মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার চলমান উত্তেজনার প্রভাব পড়েছে দেশের জ্বালানি সরবরাহে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। শেষ রাত থেকেই তেল নিতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন বিভিন্ন যানবাহনের চালকরা। মাইক্রোবাস, প্রাইভেট কারের পাশাপাশি সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে মোটরসাইকেল চালকদের। শনিবার সকাল 7টার দিকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় দীর্ঘ লাইন। পেট্রোল ও ডিজেলের সংকট চরমে পৌঁছেছে বলে জানান স্থানীয়রা। কয়েকটি ফিলিং স্টেশনে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হলেও অধিকাংশ পাম্প ছিল বন্ধ। প্রশাসনের উপস্থিতি না থাকায় অনেক জায়গায় তেল বিক্রি বন্ধ রাখা হয়। পরে পুলিশের উপস্থিতিতে তেল সরবরাহ শুরু হয়। প্রিন্স, এসআর, আয়েশা, এলকে প্রামাণিক ও সাদিয়া ফিলিং স্টেশন সহ কয়েকটি পাম্পে তেল দেওয়া শুরু হলেও অতিরিক্ত ভিড়ে হিমশিম খাচ্ছেন কর্মচারীরা। ক্রমেই দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, বাড়ছে মোটরসাইকেলের চাপ। এতে সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। রাত 3টায় অনেক সময় পুরো 3টার দিকে আসছে। আমি আসছি ভোর 4টার সময়। তারপর তারপর এসে সিরিয়ালে আছি, ওরা বলছে 7টার সময় দেবো, এখন সিরিয়াল 7টা আজ এসে এখন নাকি আমি কালকে 7টায় করে ডেট দিয়ে আমাদের কালকে রাত থেকে শুনে গেলাম যে 7টার আগে আসলে তেল দেবো। এখন বাজে কয়টা এখন তো প্রশাসন কিন্তু প্রশাসনের তো হয়ে থাকবে মানুষ। আমাদের কালীগঞ্জের তেল পাম্পের সভাপতি কালকে নিজে ঘোষণা দিচ্ছে যে কালীগঞ্জে একযোগে 8টা পাম্পে তেল দেবে, কিন্তু আমাদের তেল এখনো দেওয়া শুরু করিনি। আমি 6টা 20-তে আসছি কিন্তু তেল এখনো দেয় না। আমি তো বুঝতে পারছি না আসলে তেল দেবে কিনা। এখনো একজনকেও তেল দিইনি। এখন বাজে কয়টা? এখন বাজে 7টা 25। আমরা তো বুঝতে পারছি না যে আসলে কী করবো। গ্রাম থেকে আমেরিকা তেল নিয়ে বলতে আইছি, বলতে ঈদের দিন আমি গাড়ি ঘর তুলে আসছি তো 6টার দিকে, 6টা 5টা 5:30 6টা আসছি। 7টায় দিলে এখন তো দেখি 7টা বেজে গেছে, তো অনেক আগে যাচ্ছে। আপনার